প্রিয় দর্শক, আপনারা একটা শব্দ শুনে শুনে অস্থির হয়ে গেছে এবং আপনাদের কান পেকে গেছে, আমারও কান পেকে গেছে। শব্দটা হচ্ছে তৌহিদি জনতা। তৌহিদি জনতা, এর অর্থ নিয়ে আমি কথা বলবো না, কিন্তু আর কারা তা নিয়ে বলবো। আমি ডিকশনারি খুলে তৌহিদি জনতা এগুলো ব্যাখ্যা করতে যাচ্ছি না। এই যে বাংলাদেশের তৌহিদি জনতা, এরা আসলে কারা? আপনি বুকে হাত দিয়ে বলেন তো, এরা আসলে কারা? আপনি বুকে হাত দেন, মিথ্যা কথা বলবেন না। এই তৌহিদি জনতা আসলে কারা? হুট করে দেখবেন কোনো ঘটনা বাংলাদেশে ঘটলেই, যদি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন করতে যায় তখন তৌহিদি জনতা। হিন্দুদের বাড়িঘর, বৌদ্ধদের বাড়িঘর, মন্দির, মঠ পুড়ে দিবে, তৌহিদি জনতা। কোনো ব্যক্তির ঘর দখল করে নিবে, তৌহিদি জনতা। কোনো কমিউনিস্টদের বাড়ি দখল করবে, তৌহিদি জনতা। কোনো মন্দির আক্রমণ, তৌহিদি জনতা। হুট করে বলবে ধর্ম অবমাননা করছে, নবী অবমাননা করছে, কোরআন অবমাননা করছে, আল্লাহর অবমাননা করছে, তৌহিদি জনতার ব্যানার। এগুলো আসলে কারা? আপনারা কখনো খোঁজ নিয়েছেন? আমি কিন্তু খোঁজ নিয়েছি, বলবো আপনাদের। তাহলে বলি, শুনেন, তিতা লাগতে পারে, কিন্তু এটাই সত্য। কারণ আমি তো বাংলাদেশে নাগরিক, বাংলাদেশেই বাস করি, বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের চাল ডাল নুন তেল খেয়ে বড় হয়েছি, তাই না? তাহলে শুনেন, এই তৌহিদি জনতা বলতে বাংলাদেশে আসলে কিছু নাই। এরা কারা জানেন? নাম দিয়েছে তৌহিদি জনতা। যেমন বাংলাদেশে একটি সংগঠন আছে, নাম বলে এরা অরাজনৈতিক, কিন্তু আসলে রাজনীতি করে, হচ্ছে হেফাজতে ইসলাম। আমি একমাত্র ব্যক্তি যে বলে থাকি, একমাত্র আমি শেখ ফরিদ বলে থাকি, যেটা আসলে হেফাজতে ইসলাম না, এটা হচ্ছে হেফাজতে পাকিস্তান। কারণ হেফাজতে পাকিস্তান লিখলে পবিতল কিক মেরে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবে, পাকিস্তান লাহোর পাঠিয়ে দেবে, এই ভয়ে তারা লেখি হেফাজতে ইসলাম। তেমনি তৌহিদি জনতাও তাই। তৌহিদি জনতা বলতে কিছু নাই, এরা হচ্ছে জঙ্গি, ইসলামিক জঙ্গি এবং মুক্তিযুদ্ধ বিরোধী, প্রগতি বিরোধী শক্তিরাই হচ্ছে তৌহিদি জনতা। আবার স্পষ্ট করে বলি, তৌহিদি জনতা বলতে কিছুই নেই বাংলাদেশে। এরা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী, গণতন্ত্র বিরোধী, সেকুলারিজম বিরোধী এবং জঙ্গিবাদী, তারাই হচ্ছে তৌহিদি জনতা। প্রমাণ দেখাই আপনাদের। তৌহিদি জনতারা এত ইসলাম প্রেম, এত মুসলমান প্রেম, তাই না? তাহলে একটু উদাহরণ দেই। এই যে বাংলাদেশে লাখ লাখ লোক যখন, লাখ লাখ মৌলবীরা যখন লাখ লাখ তালেবে এলেম অর্থাৎ মাদ্রাসা ছাত্রদের বলৎকার করে, কোনোদিন শুনেছেন তৌহিদি জনতা মিছিল করছে? করে নাই। তখন কি করে? যখন মাদ্রাসা ছাত্রদের বলৎকারের নিউজ আসে, তখন ঘুম যায়, তখন তাদের সুখ নিদ্রা। মসজিদে যখন ছাত্রী কিশোরী ধর্ষণ হয়, তখন তারা ঘুমায়। কোনো তৌহিদি জনতা তখন জাগে না। তৌহিদি জনতা আরেকটা কারণে জাগে, ভারতে যদি কোনো ঘটনা ঘটে, ইসরায়েলে কোনো ঘটনা ঘটে, এছাড়া তৌহিদি জনতা জাগে না। চায়না বলেছে ইসলাম ইজ এ ডিজিজ, আবারও বলতেছি, চায়না অফিসিয়ালি বলেছে ইসলাম ইজ এ ডিজিজ। আজ পর্যন্ত তৌহিদি জনতাকে খেপতে দেখেছেন? দেখেন নাই। তখন তারা ঘুমায়। কি ঘুম জানেন? একেবারে ওই যে মানে কুম্ভকর্ণের ঘুম, মানে ঢোল বাজালেও তারা ঘুম থেকে উঠবে না। এই যে রিসেন্ট ঘটে গেছে, আমেরিকাতে কোরআন পড়ালো, তৌহিদি জনতা কোথায়? নাই। তৌহিদি জনতা এমন ঘুম দিছে, আপনি জিজ্ঞাসা করেন, একজন এখন জানে না। একটা তৌহিদি জনতা জানে না এখন যে আমেরিকা কোরআন পড়েছে। একজন নেতা কোনোদিন মিছিল করছে? করে নাই, ঘুমে। আপনি দেখেন, যখন কোনো মুসলমান, আমি মুসলমানের কথাই বলি, মুসলমান না খেয়ে থাকে, তৌহিদি জনতা গিয়েছে কোনোদিন? বরং তারা ব্যবসা করে, ফিলিস্তিনি, গাজায় এই ব্যবসা করে তারা, এগুলো কথা বলে টাকা নেয়। আপনি দেখেছেন কোনোদিন কোনো গার্মেন্টসে যারা চাকরি করে তাদের উপকার করছে তৌহিদি জনতা? বরং এই তৌহিদি জনতা এখান থেকে টাকা নেয়, মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, এত উপকার করতে শুনেছেন? এই তৌহিদি জনতা কারা? এই তৌহিদি জনতা দেখবেন মুক্তিযুদ্ধ প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন, ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, বাক স্বাধীনতার প্রশ্নে, নারী স্বাধীনতার প্রশ্নে এরা তখন সামনে দাঁড়িয়ে যায়। নারীর পোশাকের প্রশ্নে এরা দাঁড়িয়ে যায়। ব্লগারদের প্রশ্নে, মানে কেউ ধর্ম মানবে কি মানবে না এই প্রশ্নে তারা সামনে দাঁড়িয়ে যায়। তারা তখন তৌহিদি জনতা হয়ে যায়। আসলে তৌহিদি জনতা বলতে কিছু নাই, এরা হচ্ছে সকল ভালো কাজের বিরোধী। এরা তৌহিদি জনতা এসে কি করে? গান গাওয়া যাবে না। তৌহিদি জনতা এসে কি করে? বাঁশি বাজানো যাবে না। তৌহিদি জনতা এসে কি করে? নারীদের পোশাক ছোট হবে না বড়, বাংলাদেশে এগুলো। তৌহিদি জনতা এসে কি করে? রোজার মধ্যে এসে বলে যে দোকানপাট বন্ধ রাখো, কিন্তু কে না খেয়ে থাকে এই খোঁজ নিল না। কোনোদিন এরা ঘুষ, দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কথা বলতে শুনেছেন এই তৌহিদি জনতাকে? তৌহিদি জনতাকে তাকে কোনোদিন শুনেছেন যে এত লোক ঘুষ খাইতেছে কেন? তৌহিদি জনতাকে কোনোদিন শুনেছেন যে তুমি যে মসজিদে দান করলা, মাদ্রাসায় দান করলা, টাকাটা কোথায় পেলা? সে কিন্তু জানে যে এই লোকটা ঘুষখোর,
এই লোকটা সুদখোর। আমার এলাকায় একজন সুদখোর আছে, সে এতেকাপ করে, মসজিদের ভিতরে সুদখোর বসে এতেকাপ করে। আমি হাসতে হাসতে আমার দম বন্ধ হয়ে আসে। আমি নিজের চোখে দেখেছি আমার এলাকায় সুদখোর প্রতি বছর এতেকাপ করে। সবাই জানে সে সুদখোর, একজন সুদখোর, ঘুষখোর, ড্রাগ অ্যাডিক্টেড, ড্রাগ বিক্রি করে, ড্রাগের ব্যাপারী। তার কাছ থেকে টাকা নেয়, মসজিদ মাদ্রাসা বানায়। তৌহিদি জনতা তখন তো আসে না। তৌহিদি জনতাকে কোনোদিন শুনেছেন একটা ইয়াবার ব্যাপারীকে গিয়ে গ্রেপ্তার করেছে, তার বাড়ির সামনে গিয়ে মিছিল করেছে? কোনোদিন শুনেছেন কোনো ঘুষখোরের বাড়িতে একটা 10তলা বা 5তলা বাড়ি হলে যায় বলছে যে এই বাড়ির মালিকের তো ঘুষখোর? বলছে? বলে নাই। কিন্তু তৌহিদি জনতা কোথায় যায়? ওই রতন সিদ্দিকীর বাড়ি উত্তরায় ঘেরাও করে। রতন কোথায় যায়? কাদের সিদ্দিকে ঘেরাও করে। কোথায় যায়? অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ি ঘেরাও করতে যায়। কোথায় যায়? 32 নম্বর ভাঙে তৌহিদি জনতা। তৌহিদি জনতা কোথায় যায়? যেখানে তার লাভ সেখানে এসে যায়, যেখানে লস। তৌহিদি জনতা আজ পর্যন্ত বলছে যে এই যে হাটহাজারি মাদ্রাসা চলে, টাকা কোথায় পায়? বলে নাই। এই যে বাংলাদেশের শত শত হাজার হাজার মসজিদ মাদ্রাসা হচ্ছে, হারাম টাকায় হচ্ছে, কে না জানে? আপনি আমাকে বাংলাদেশের একটা মসজিদ দেখান, একটা মাদ্রাসা দেখান যেখানে সুদের, ঘুষের টাকা ছাড়া এই মসজিদ মাদ্রাসাটা হয়েছে। বরং কেউ কেউ তো এখন ফতোয়া দেওয়া শুরু করেছে যে হারাম কামাই যতই করেন ইবাদত কবুল হয়ে যাবে, এটা বলে। অথচ ইসলামে কি আছে? যে যার শরীর হারাম খাদ্যে রক্ত মাংস বৃদ্ধি পেয়েছে সে জাহান্নামে যাবে, স্ট্রেট লেখা। কিন্তু এখন ফতোয়া পাল্টে দিচ্ছে যাবে, কারণ ব্যবসায় লস হয়ে যাবে। আপনি বাংলাদেশে প্রত্যেকটা কওমি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসাকে একটা বলৎকারী সেন্টার। কোনোদিন তৌহিদি জনতাকে একটা মাদ্রাসায় গিয়ে মিছিল করতে দেখেছেন? বরং আমরা যারা এগুলো নিয়ে বলি আমাদের কাফের, মুরতাদ, নাস্তিক, হেফাজত, তারপর কি শাহবাগী বলে আমাদের মারতে আসে, আমাদের দেশ ছাড়া করে কাউরে মেরে ফেলে, অনেকের মেরে ফেলেছে। তৌহিদি জনতা তখন আসে না। তৌহিদি জনতারা কোনোদিন বলতে শুনেছেন 71-এ 30 লক্ষ মানুষ হত্যা করেছো জামাত ইসলামের নামে, তুমি দেশে রাজনীতি করতে পারো, বলতে শুনেছেন? তৌহিদি জনতাকে কোনোদিন সরসিনা পীরের কাছে যায় কথা বলতে শুনেছেন যে তুমি যে বলছিলে যে সব মুক্তিযুদ্ধের পক্ষে যারা তাদের বউ, মেয়ে, কন্যা এগুলো হলো গনিমতের মাল? কোনোদিন বলতে শুনছেন প্রতিবাদ? শুনেন নাই। কোনোদিন এদের শুনেছেন? শুনবেনও না। আজ পর্যন্ত কোনোদিন এদের বলতে শুনেছেন যে জামাতে 3 থেকে 5 লক্ষ নারী ধর্ষণ করলো, এদের বয়কট করেন? আচ্ছা, তৌহিদি জনতা বুঝলাম, এরা তো তৌহিদি, ওরি বাবারে বাবা, ইমানদার ব্যক্তি। এই তৌহিদি জনতার ইমাম এখন ল্যাংটা সুলেমান প্যানিক ভট্ট মাদ্রাসায়, এদের মাদ্রাসায় মঞ্চে এই ল্যাংটা সুলেমানের ওয়াজ বাজায়, হাস্যকর ব্যাপার। এই মুশরিকরে নিয়ে এই হচ্ছে তৌহিদি। বাংলাদেশে আমি আবারও বলি স্পষ্ট, যারা আমার শ্রদ্ধেয় দর্শক, সম্মানিত দর্শক আমাদের চ্যানেলের, আপনারা শুনেন, এরা তৌহিদি জনতা বলতে কিছুই নাই, এরা হচ্ছে ধান্দাবাজ। এরা দেখবেন তৌহিদি জনতা কারা? যারা মসজিদ মাদ্রাসা 40% কমিশন খায়, এরা হচ্ছে তারা। এরা আসলে কিছুই না, তৌহিদি জনতা বলতে কিছুই নাই। এরা হচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং যারা জঙ্গিবাদের প্রশ্রয় দেয়, জঙ্গিবাদকে চর্চা করে, এরাই হচ্ছে তৌহিদি জনতা। তবে বাংলাদেশের মানুষ এখন এদের চরিত্র চিনে ফেলেছে। আজ পর্যন্ত কোনোদিন এরা বলেছে যে ওই লোকটা ঘুষখোর, ওই লোকটা সুদখোর, ওই লোকটা ড্রাগ বেচে, আমরা বলতে শুনি নাই। এই হচ্ছে তৌহিদি জনতা। তৌহিদি জনতা মানে ভণ্ড, জঙ্গি, সন্ত্রাসবাদী। তৌহিদি জনতা মানে মূর্খ বললেও বোধহয় তাদের ইজ্জত দেওয়া হয়। এরা হচ্ছে মহামূর্খ। এই তৌহিদি জনতাই এই দেশটাকে ধ্বংস করেছে, আফগানিস্তান ধ্বংস করেছে, পাকিস্তান ধ্বংস করেছে। এই তৌহিদি জনতা নামের ভণ্ডরা পৃথিবীর জন্যে একটা বোমা সদৃশ কিছু হয়ে গেছে। এরা সারা পৃথিবীর জন্য বিপজ্জনক হয়ে গেছে। মানে যদি সাপ হইতো, আগে ছিল সাপের মতো, সাপ তাও নিয়ন্ত্রণ করে, টাইম বোমার মতো হয়ে গেছে। এরা বাংলাদেশের জন্যে, ভারতের জন্যে, পাকিস্তানের জন্যে, আফগানিস্তানের জন্যে, এমনকি দেখেন মালয়েশিয়া থেকে তো এগুলো তৌহিদি জনতায় কিন্তু 35 জন ধরা পড়েছে। পাকিস্তান আর ইরান সীমান্তে তৌহিদি জনতা, বাংলাদেশে তৌহিদি জনতা ধরা পড়ে। এই বাংলাদেশটা সারা পৃথিবীর জন্য, বাংলাদেশের এই তৌহিদি জনতারা তথাকথিত আর সারা পৃথিবীর জন্য বিপজ্জনক। এদেরকে যদি এখনই নিয়ন্ত্রণ না করেন তাহলে কিন্তু নিজেও মরবেন, নিজেও মারা যাবেন, তারাও মরবে, দেশকে ডুবিয়ে দিবে, দেশকে ধ্বংস করে ফেলবে এবং পৃথিবীকে তারা অস্থির করে তুলবে।